হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দুপুরে রান্না করেছিলাম টাকি মাছের ভুনা আর হলো গিয়ে লাউয়ের শোকলা আলু দিয়ে ভাজি করেছি। আর এই ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর টাকি মাছের ভর্তা বলেন ভুনা বলেন দুটাই কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু একটু ছোট ছোট ছিল, তার জন্য আমি মাথা ফেলে দিয়েছি। আর এমনিতেই টাকি মাছের মাথাটা আমরা কেউ খাই না, আমরা বেশিরভাগ ফেলেই দেই, কারণ মাছের মাথাটা কেউই পছন্দ করে না। আর যেহেতু ছোট সেই কারণে ফেলে দিয়েই রান্না করেছি। এভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি ভুনা করার জন্য কিন্তু এখানে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে আমি দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এবং লবণ। আসলে তরকারিতে তেমন কোনো মশলা দিতে হয় না, এই ঘরোয়া মশলা দিয়েই কিন্তু যে কোনো তরকারি অনেক মজার করে রান্না করা যায়, যদি আপনি ঠিকঠাক মতো মশলাটা দিতে পারেন। তো আমি এখানে মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে তারপর মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কিন্তু মাছটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে ভুনা করব, যতক্ষণ পর্যন্ত না আমার মন মতো রান্নাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে রান্না করতে থাকবো। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর যে কোনো তরকারিতে কাঁচামরিচ দিলে কিন্তু একটা আলাদা স্বাদ পাওয়া যায়, সেই কারণে আমি কাঁচামরিচটা লাস্টে দেওয়ারই চেষ্টা করি। আর দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে মাছটা। সত্যি আপনাদেরকে রান্না করে দেখাই কিন্তু খাওয়াতে পারি না, তাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে সত্যি খুবই মজা হয়েছিল। তো এখানে আমি কিন্তু আবার চলে এসেছি ওই যে লাউয়ের শোকলা ভাজি করতে। আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত এটা একটু লাল লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আসলে যে কোনো রান্না কিন্তু আপনার রান্নার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে। তো এখানে আমি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে আমি লাউয়ের শোকলাগুলো দিয়ে দিচ্ছি। আর লাউয়ের শোকলা এভাবে ভাজি করলে কিন্তু ভালো লাগে। অনেক সময় আমি ডিম দিয়েও ভাজি করি, তবে সবচেয়ে ভালো লাগে এভাবে করলে। তো আমি ভাজি করতেছি, আপনারা দেখতে থাকুন। আর যদি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে বলবো আমার পাশে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, যাতে করে আপনাদের মতো অনেক অনেক দূরে যেতে পারি। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া আসলে কোনোভাবেই উপরে ওঠা সম্ভব না, বা গন্তব্যে পৌঁছানো কোনোভাবেই সহজ না। তাই আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি সব সময়। আর আপনারা আছেন বলেই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার মতো ইচ্ছে জাগে। তো আমার কথা এবং ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।